Motorola H60 Fusion ফোনটার ডিজাইন নিয়ে যদি বলতে চাই, অসাধারণ লেগেছে এটার ডিজাইন। পেছনের দিকে আপনারা দেখবেন খুবই প্রিমিয়াম একটা ভাইব দেয়। আর যেহেতু এটা একটা কার্ভ ডিসপ্লের ফোন, সামনের দিক থেকেও ডিসপ্লেটা একটা ইমার্সিভ ফিল দেয়। ওভারঅল এটার ডিজাইন খুবই সুন্দর। মেক্সিমাম মানুষদের এটার ডিজাইন নিয়ে কোনো ধরনের কমপ্লেইন থাকবে না। এইটার সামনের দিকে একটা পিওলেড কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা 120 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এটা HDR10 প্লাস এর সাপোর্ট আছে এখানে। আপনারা এটার ডিসপ্লের কোয়ালিটি অনেক ভালো। অর্থাৎ আপনার যেকোনো ধরনের কনটেন্ট এখানে খুব ভালোভাবে দেখতে পারবেন। বাট আমার পার্সোনালি কার্ভ ডিসপ্লে তেমন একটা ভালো লাগে না। বাট যখন ফ্ল্যাগশিপ ফোনে ইউজ করতো তখন ভালো লাগতো। এইটার জন্য যে গরিলা পেপার, এটা ম্যানেজ করতে আপনার একটু প্রবলেম হবে। আর পেলেও এইটা একটু ওভার প্রাইস থাকে। এছাড়াও S50 ফিউশন ইউজ করে যেটা দেখেছি, ওইখানে অনেক মিস টাচের ইস্যু আছে। অর্থাৎ আপনি যখন ফোনটা হাতে ধরবেন তখন আপনার এখানে বা এখানে লেগে এইটা মিস টাচ হওয়ার ইস্যু আছে, যেটা S50 ফিউশনে আমি দেখেছি। বাট S60 ফিউশনে দেখিনি, বাট থাকতে পারে। এটা মানে স্বাভাবিক। কারণ ফ্ল্যাগশিপ ফোনগুলোতে এই জিনিসটা হয় না। মিড রেঞ্জের কার্ভ ডিসপ্লেতে এই প্রবলেমটা দেখা যায় বেশ কমনলি। Motorola S60 Fusion এ IP68 এবং IP69 এর রেটিং আছে। এখানে আপনারা ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স পাচ্ছেন। অর্থাৎ আপনারা এখানে ধুলাবালি এবং পানি নিয়ে কেমন কোনো সমস্যা হবে না। তারপরে আমি মনে করি আপনার এটা উচিত হবে না যে আপনার ফোনটা নিয়ে শুধু পানিতে চুবালেন, অথবা আমরা যদি বিশেষ করে সমুদ্র সৈকতে যান, সেই ক্ষেত্রে আপনার ফোনটা পানিতে চুবানো উচিত হবে না। কারণ নোনা পানি ফোনের জন্য অনেক ক্ষতিকর। আমার একটা পার্সোনাল ঘটনা আছে। আমার এক ফ্রেন্ডের Samsung Galaxy S8 যেটা আছে, ওইটা আমরা সমুদ্র সৈকতে চুবিয়েছিলাম। মানে কুয়াকাটা গিয়েছিলাম। ওইখানে আমরা ওইটা পানিতে মানে ইচ্ছামত চুবাইছিলাম। তারপরে ওইটাতে ওয়ার্নিং এসে পড়েছিল। তারপরে আমরা আরকি ওটা পানি থেকে উঠিয়ে মানে কোনোভাবে এটা শুকানোর ব্যবস্থা করেছিলাম। ফোনটাতে পেছনের দিকে ৪ টা ক্যামেরা সেটআপের মতো দেখলেও এখানে ক্যামেরা মূলত ২ টা। একটা হচ্ছে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের এবং একটা হচ্ছে আল্ট্রা ওয়াইড ক্যামেরা 13 মেগাপিক্সেলের। এখানে আমি একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে এখানে যদি একটা 2x অপটিক্যাল জুম লেন্স দেয়া হতো, তাহলে এটা একটা প্রপার ক্যামেরা সেটআপ হতো আমার মতে। এখানে যে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এটা দিয়ে আপনারা 35 mm, 50 mm আপনারা পোর্ট্রেট ছবি তুলতে পারবেন এবং এইটার রেজাল্ট বেশ ভালোই দেখাচ্ছে। আমি আপনাদের কয়েকটা ছবি স্যাম্পল দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এইটা দিয়ে আপনারা কেমন ছবি তুলতে পারবেন। ফোনটাতে প্রসেসর হিসেবে থাকছে MediaTek Dimensity 7300 এবং এটার যে ইন্দোনেশিয়ান এবং ইন্ডিয়ান ভার্সন আছে, ওইখানে থাকছে 7400 এবং 5200 mAh এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা দিয়ে আপনারা মোটামুটি একদিন খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। এই ফোনটা আসলে কাদের জন্য? আপনারা যদি এমন একটা ফোন চান যেটা একটা ব্যালেন্স টাইপের ফোন হবে, আপনার স্পেসিফিক কোনো নিশ নেই, যেখানে একটা ভালো ডিসপ্লে থাকবে যেটা কার্ভ ডিসপ্লে, মোটামুটি লেভেলের একটা ক্যামেরা থাকবে, মোটামুটি ভালো লেভেলের একটা ক্যামেরা, ভালো ব্যাটারি ব্যাকআপ থাকবে। এমন একটা ফোন যদি আপনি খুঁজেন, তাহলে Motorola S60 Fusion টা আপনি নিতে পারেন। আমরা ইদানিং দেখছি Motorola খুব ভালো ফোন রিলিজ করতেছে মানে মিড রেঞ্জের ভেতরে। সো এই তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। সো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। আর আপনারা যদি S50 Fusion এর ভিডিও দেখতে চান, তাহলে আপনার স্ক্রিনে দেখতেছেন, এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, যাতে আমি নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই।